এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি গুচি ডিয়ার শ্যানেল প্রাডা টমফোর্ড এই সমস্ত ব্র্যান্ড ইউজ করে থাকি দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটু বেশি। আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে, কালকেও আমাকে প্রায় 1 লাখের মতো পাঠাইছে। আর আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ, বয়ফ্রেন্ড তো আমাদের একটা না, যেই রিলেশন করবে এক সপ্তাহ। না আমি কিছু চাইনি, বয়ফ্রেন্ড 50,000 টাকা দিছে। না সালামি পাই আছে, বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড দিবে এবার। বয়ফ্রেন্ডের জন্য কিছু কিনবেন কিনা? বয়ফ্রেন্ড আসসালামু আলাইকুম। জন্ম থেকে চলতেছি, সুন্দর সুন্দর ভাবি এবং সুন্দর সুন্দর আপুরা ভাইবা দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে। কেমন ধরনের এবারের ঈদ শপিং অর্থ কত লগ্নি করতেছেন নিজেকে সাজানোর জন্য, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। ঈদ বলে কথা, ঈদের কেনাকাটা হবে না এটা তো হতেই পারে না। তো যেটা শুনতেছি, যেটা দেখতেছি, আসলে নিজের কানকে এবং চোখকে বিশ্বাস করাটা বড়ই কঠিন হয়ে গেছে। তারপরেও বিশ্বাস করতে হচ্ছে। কে বলছে 4 থেকে 5 লক্ষ টাকা টাকা দেয় বয়ফ্রেন্ড। ও মা জায়েদ গেল। ভাইস্তারা এই কারণেই মাঝে মধ্যে দেখি অলিতে গলিতে কাউকে ধরে জোর জবস্তি নিজের বাপের সম্পত্তি মনে করে টাকা পয়সা কেড়ে নেয়। যাই হোক, বাদ দিলাম। কেউ শুনছি তার বয়ফ্রেন্ড নিউ ইয়র্কে থাকে, 4 থেকে 5 লক্ষ টাকা পাঠিয়েছে। ছোট বাচ্চা থেকে শুরু করে পরিবারের সবার ঈদ শপিং করতে হবে, ঈদ মার্কেট করতে হবে। ভালো কথা, মেনে নিলাম। কেউ আবার দেখতেছি ভাবির বয়সে, চাচির বয়সে, কেউ কেউ আবার নানির বয়সে ঈদ শপিং করা লাগবে, ঈদের মার্কেট করার জন্য চলে এসেছে। এবং কিছু মানুষ যখনই তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এবারের ঈদের আপনার টার্গেট কত, কত পুঁজি নিয়ে এবারের ঈদ মার্কেটে লগ্নি করা শুরু করেছেন নিজেকে একটু বাড়ানোর জন্য, সৌন্দর্য একটু দেখানোর জন্য, তিনিও বলছেন 2 থেকে 2.5 লক্ষ টাকা। জায়দ গেল আর জায়দ গেল। তবে যাই যাক নাই থাক, তবে এবারের ঈদের মার্কেট যতটুকু কেনাকাটা হচ্ছে তার চাইতে বেশি কথা বলে নিজেকে অন্যের কাছে তুলে ধরা হচ্ছে। ধরেই নিলাম বা মেনেই নিলাম তিনি আমার কাছে আসার জন্য, বা দেখা যাচ্ছে কোনো এক কমে অতিক্রম করে হয়তো নিচতলা বা উপরতলা ভাড়া দিয়ে কিছুটা টাকা নিজের করে শপিং এ চলে এসেছে, এবং হয়তো সেই ভাড়ার টাকা দিয়েই এবারের ঈদ শপিংটা সেরে নেবে। গতবার দেখেছিলাম ছাগল কাণ্ডর বিষয়টা, সেই মুশফিকুর রহমান তিনি এখন বন্দি কারাগারে আছি গো মা বিপদে। এবারও দেখলাম কিছু কিছু মানুষের কর্মকাণ্ড ঘটায় এক আর বলে আলাদা। বললো যাই, তবে তাই আর করে না। পরে এসে বলছে এটা তো আমার ফার্ম ছিল, এটা তো আমি ইচ্ছাকৃত ভাবে বলেছি। কারণ হলো ইতিহাস তো মনে থাকার কথা, সেই ইতিহাস যখনই মনে পড়ে যাচ্ছে তখনই অস্বীকার করছে। টাকা আসে কোথায় থেকে, এত টাকা দিয়ে ঈদ শপিং হচ্ছে কোথায় থেকে? যদি একজনারই যদি 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা লাগে শপিং করতে, বাকি সদস্যগুলো না জানি এরা আরো কত টাকা এবারের ঈদ মার্কেটে লগ্নি করছে। ব্যবসা প্রতিষ্ঠান না, এটা নিজেকে সাজানোর জন্য, ঈদে একটু ভালো দেখার জন্য, আত্মীয় স্বজন বা বয়ফ্রেন্ড, শ্বশুর শাশুড়ি সবার কাছে তুলে ধরার জন্য একটু বেশি সাজুগুজুর, কসমেটিক থেকে শুরু করে সবকিছুই কেনাকাটার জন্য বেশি টাকা লাগছে। তবে ইতিহাস মনে রাখা উচিত, এক ছাগল কাণ্ডে গোটা একটা পরিবার সাজানো গোছানো একটা জীবনকে ধ্বংসের পথে ছেড়ে দিয়েছিল এক সন্তান, আর সেই সন্তানকে অস্বীকার করেছিল। এখন দেখতেছি যারা ভাই ভাবিকে পাঠিয়েছে, আমার ভাইস্তে তার গার্লফ্রেন্ডকে পাঠিয়েছে, যদি কখনো জানা যায় তারা হলো কোনো সরকারি কর্মকর্তা, সরকারি কোনো চাকরির বিনিময়ে এত টাকা ইনকাম করে, বেতনের বাইরেও তো একটা ইনকাম আছে যেটাকে বলা হয় সামাজিক অসামাজিক কর্মকাণ্ড ঘটিয়ে যে টাকাটা উপার্জন করা হয়, সেই টাকা দিয়ে দেখা যাচ্ছে যে ঈদ মার্কেট করতে পাঠানো হচ্ছে। তবে আবার কিছু কিছু জিনিস দেখলাম 23,000, 40,000, 50,000 টাকা দামের শার্ট পাঞ্জাবি থেকে নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। ভাই টাকা রে, শুনেছিলাম টাকা নাকি গাছের পাতার মতো ঝরে পড়ে, তবে কখনো সেই ঝরা টাকা কখনো পকেটেও ভরা হয় নাই, সেই গাছ আমি কখনো পাই নাই। তবে কিছু মানুষ পেয়েছে আর কিছু মানুষ এখনো খুঁজে বেড়াচ্ছে। তবে জানি না এই গাছের সন্ধান কবে পাবো,
পাতার মতো কখন টাকা পড়বে সেই টাকাগুলো পকেটে নিয়ে আমিও আমার বউকে নিয়ে বা আমার পরিবারকে নিয়ে আমি সুন্দরভাবে মার্কেট করতে পাঠাবো। তবে যাই বলেন না তাই বলেন, সবকিছু বিশ্বাস করতে হচ্ছে, বিশ্বাসের সঙ্গে চলতে হচ্ছে। সৎ পথে ইনকাম করে এত টাকা লগ্নি করে এত টাকা খাটিয়ে নিজেকে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য যারা এই অর্থগুলোকে খরচ করছে তাদেরও এক সময় হিসাব দিতে হবে, হিসাবের জায়গায় আসতে হবে।